আজ 22শে জানুয়ারি 2026 হিমাচল ট্যুরিজমে দেবভূমি মানালিতে আপনাদের স্বাগত জানাই। এখন সকাল 11:30। আমরা চলে এসেছি মানালি মেলে। আমরা এখন রয়েছি মানালিতে। মানালি মেলে বসে রয়েছি। এখন সকাল 11:30। আজ রাত 7:20 আমাদের গাড়ি এখান থেকে বাস চলে যাবে সিমলার উদ্দেশ্যে। সিমলা পৌঁছাবে নেক্সট ডে মর্নিং 5 AM। ভীষণ সুন্দর মানালি মেলটা। প্রচুর পর্যটক নানান দেশ বিদেশ থেকে এসেছেন। তারা এখানটা তাদের সব থেকে প্রিয় জায়গা মানালি মেল। বলো। আমরা এখন চলে এসেছি মানালি মেলে। এখানে অনুষ্ঠিত হচ্ছে উইন্টার কার্নিভাল ফেস্টিভ্যাল। এক বছর এখানে অনুষ্ঠিত হয়ে থাকে। সেই উপলক্ষে এখানে যে আঞ্চলিক গান বাজনার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যারা যে বিষয়ে শ্রেষ্ঠ তো অর্জন করেছে, কেউ গানে, কেউ ডান্সে, এবং আঞ্চলিক যে সকল নৃত্য অনুষ্ঠান, সেই অনুষ্ঠান সকাল থেকেই চলছে। তার সাথে সাংস্কৃতিক নানান অনুষ্ঠান এখানে আয়োজন করা হয়েছে। এই স্টেজ থেকেই সেগুলো সব পারফরমেন্স করা হচ্ছে, এবং এখানে যারা অডিয়েন্স বসে আছেন এই গ্যালারিতে, তারা স্থানীয় এবং বহিরাগত ট্যুরিস্ট, তারা এসে বসে এখান থেকেই তারা আনন্দ উপভোগ করছেন। আমি এখন রয়েছি মানালি উইন্টার কার্নিভাল 2025 রোডে। আমি এখন সেখানে রয়েছি। প্রচুর ভিড়, প্রচুর অডিয়েন্স যারা এসেছেন এই প্রোগ্রাম দেখতে, যারা নিজেরা কেউ গাইছেন, কেউ ডান্স করছেন, মহিলারা নানান পারফরমেন্স এখানে হচ্ছে অনুষ্ঠিত, এবং এই কার্নিভালে অংশগ্রহণ। আপনারা এখন দেখছেন মানালি উইন্টার কার্নিভাল ফেস্টিভ্যাল 2025-এর যে অনুষ্ঠান চলছে, সেই মঞ্চে আমি বসে রয়েছি অগণিত শ্রোতাদের সাথে এবং অনুষ্ঠান এনজয় করছি। আমি এখানে আর আধ ঘন্টা বসবো, প্রোগ্রাম দেখব। এরপর এখান থেকে চলে যাব সোজা 1 কিলোমিটার দূরে হিড়ম্বা টেম্পল দর্শন করতে। এবং এই হিড়ম্বা টেম্পল এখানকার একটি বিখ্যাত মন্দির। সেই মন্দির এখন দর্শন করতে যাব। এই হিড়ম্বা মহাভারতের ভীমের স্ত্রী ছিলেন। স্থানীয় রাজা রায় বাহাদুর সিং 1553 খ্রিস্টাব্দ নাগাদ এই মন্দির নির্মাণ কার্য করেন। নিচে থেকে অনেকটা উপরে দেবদারু জঙ্গলের ভেতরে এই মন্দিরটি অবস্থিত। উপরে উঠবার জন্য অনেকগুলো সিঁড়ি বেয়ে তবে উপরে চড়তে হবে, এবং এর উপরে যে অদ্ভুত সুন্দর সিনারি, যে সৌন্দর্য, সেটাও খুব নয়নাভিরাম। এবং এখন আমি এখান থেকে যাব সেই হিড়ম্বা টেম্পল, এবং এর সাথেই রয়েছে 1 কিলোমিটার দূরে যে আরেকটি মনু টেম্পল, এবং তার পাশে রয়েছে টিবেটিয়ান বুদ্ধ মনেস্ট্রি, গৌতম বুদ্ধের একটি বিরাট বড় স্ট্যাচু, এবং সেটাও দেখবার মতো। এখানে রয়েছে বশিষ্ঠ টেম্পল, আপনারা পায়ে হেঁটেই সেগুলো দর্শন করে নিতে পারেন। এই যে মনু, এই মানব জাতির আদি প্রথম সৃষ্টিজীব, এই মনু থেকেই মানব জাতি, এবং মনে করা হয় মনু থেকেই মানালি এই স্থানটি নামকরণ করা হয়েছে। আমি এখন চলে এসেছি মানালি মেল থেকে 1 কিলোমিটার দূরে অবস্থিত এই হিড়ম্বা মাতা টেম্পলে। পাহাড় থেকে বেশ খানিকটা উঁচুতে অবস্থিত এই হিড়ম্বা মাতা টেম্পল, এবং
বেশ এই সিঁড়িগুলো দেখছেন, এই শ্রদ্ধালু ভক্তরা ট্যুরিস্ট চলেছে এই সিঁড়ি বেয়ে ধীরে ধীরে উপর দিকে হিড়ম্বা মাতার টেম্পেলে। আমিও তাদের সাথে সাথে রওনা দিয়ে দিয়েছি হিড়ম্বা মাতার টেম্পেল দর্শন করবার উদ্দেশ্যে। এই পথটা নিচে থেকে অনেকটা উপরে উঠে গেছে এবং এইভাবে সিঁড়ি বেয়ে আপনাকে উপরে উঠতে হবে। আর তার উপরে রয়েছেন হিড়ম্বা মাতার মন্দির। চলুন তাহলে যাওয়া যাক দর্শন করতে, এবং সেখান থেকে যে পাহাড়ে অদ্ভুত সুন্দর যে সাইট সিন সেটাও আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আমি এখন চলেছি হিড়ম্বা মাতাজি টেম্পল, হিড়ম্বা মন্দিরে। পাহাড়ের অনেকটা উপরে এই মন্দির। চলে এসেছি সেই দেবদারু বনের জঙ্গলে ভেতরে হিড়ম্বা টেম্পেলে। দেখছেন আমি এখন সিঁড়ি বেয়ে চলছি শ্রদ্ধালু ভক্তজনের সাথে। এই সিঁড়িটা দেখছেন এই দেবদারু এই যে গাছগুলোর ভেতর দিয়ে এই রাস্তাটা সোজা চলে গিয়েছে বেশ খানিকটা উপরে হিড়ম্বা মাতার মন্দিরে গিয়ে রাস্তাটা মিশেছে। আমি এখন চলেছি সেই হিড়ম্বা মাতার মন্দিরে দর্শনের উদ্দেশ্যে। আপনারা যারা এই হিড়ম্বা দেবীর টেম্পেলে আসতে চান, মানালি ম্যাল থেকে মাত্র 1 কিলোমিটার দূরে পায়ে হেঁটেই চলে আসা যায়। এটা মানালি সাইট সিনের মধ্যে পড়ে, কিংবা মনুর টেম্পল কিংবা টিবেটিরিয়ান বুদ্ধ মনিস্ট্রি সব কিছুই আপনি পায়ে হেঁটেই ঘুরে দেখে নিতে পারেন। তাছাড়া এখানে অনেক মার্কেট রয়েছে যেখান থেকে আপনি কেনাকাটা করতে পারেন, এবং এই সাইট সিন আপনি পায়ে হেঁটেই সারাদিনটা ঘুরে নিতে পারেন। আর তারপর ইভিনিংটা আপনি ম্যালে বসেই চা কফি খেতে খেতে গান বাজনা শুনতে শুনতে এখানকার লোকাল রেস্তোরাঁয় নানান আইটেমে সুন্দর সুন্দর ডিশ আছে খাবারের, আপনি সেই খাবারগুলো চেখে দেখতে দেখতে এই ইভিনিংটা সুন্দরভাবে কাটিয়ে দিতে পারেন। আমি এখন চলে এসেছি হিড়ম্বা দেবী টেম্পলে। আপনারা দেখছেন খুব ভিড়, প্রচুর সংখ্যক ট্যুরিস্ট এসেছেন দর্শন করতে হিড়ম্বা মাতার টেম্পল। ওই যে দূরে দেখছেন ওটি হিড়ম্বা মাতার টেম্পল, এখানে অনেক শুটিংও হয়েছে। এর যে সৌন্দর্য, এর যে ভিউ সত্যি নয়নভিরাম, ভীষণ সুন্দর। এখানে আপনি এখানকার আঞ্চলিক পোশাক পরেও আপনি এদের সঙ্গে ছবি তুলতে পারেন। আর 1-2 ঘন্টা ঘুরে বেড়াবার জন্য এটি স্থানটি ভীষণ সুন্দর, খুব ভালো। আমাকে দেখছেন আমি শ্যাম সুন্দর আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি হিড়ম্বা মাতার টেম্পল। আমি একদম হিড়ম্বা মাতার টেম্পলের সামনেই, এবং এই সাইট সিনটা একটু ঘুরবো কিছুক্ষণ, তারপর এখান থেকে আবার নেক্সট সাইট সিনে বেরিয়ে যাব। আজ মানালিতে আমাদের দ্বিতীয় দিন, আমরা 3 দিন মানালিতে থাকবো, এবং আমরা যা যা কিছু ঘুরবো বেড়াবো দেখবো এবং সাইট সিন সব আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আপনারা এখন দর্শন করছেন হিড়ম্বা মাতা টেম্পল। যথেষ্ট ভিড় রয়েছে এই মন্দির প্রাঙ্গণে। কি অপূর্ব সুন্দর জায়গাটা, আপনারা দেখুন, আমি বিউটিফুল। এখন দাঁড়িয়ে আছি মানালি হিড়ম্বা মাতা টেম্পল, দেখছি টেম্পলের সামনে। মানালি থেকে 1.5-2 কিলোমিটার দূরে পাহাড়ের একদম চূড়াতে হিড়ম্বা মাতা টেম্পল মানালি। আমি যখন এসে পৌঁছেছি হিড়ম্বা মাতা টেম্পলে, সে সময় প্রচুর পর্যটক এখানে দেখতে পাচ্ছেন, অনেকটাই ভিড়। এখানে এখন যথেষ্ট ঠান্ডা, 1-2 ডিগ্রি, ভীষণ ঠান্ডা। তবু এই ঠান্ডার মধ্যে এত পর্যটক এসেছে। আমি শ্যাম সুন্দর এখন হিড়ম্বা মাতা টেম্পলের সামনে দাঁড়িয়ে রয়েছি। আপনারা দেখছেন টেম্পলে ঢোকবার জন্য মন্দিরে শ্রদ্ধালু ভক্তেরও লাইন রয়েছে। যাই হোক, লাইনে দাঁড়িয়ে আছে প্রচুর ভক্তরা, আপনারা দেখছেন মন্দিরে হিড়ম্বা মাতাকে দর্শন করতে। এই হিড়ম্বা ছিলেন ভীমের স্ত্রী, আমরা মহাভারত থেকে জানতে পারি। আমি এখান থেকে রওনা হয়ে যাব নেক্সট সাইট সিনে। আপনারা এখন যে হিড়ম্বা মাতা টেম্পলটি দেখছেন,
এটি হিমাচল প্রদেশের মানালিতেই অবস্থিত ঐতিহাসিক হিড়ম্বা দেবীর মন্দির 1553 খ্রিস্টাব্দে মহারাজা বাহাদুর সিং নির্মাণ করেন। মহাভারতের চরিত্র রাক্ষসী হিড়ম্বার স্মরণে এবং তার সাধনায় পবিত্র গুহার উপরে এই কঠোর প্যাগোডা শৈলীর মন্দিরটি তৈরি করা হয়। স্থানীয়ভাবে একে ধুংরি মন্দিরও বলা হয়। আপনাদের গত এপিসোডে জানিয়েছি যে পাণ্ডবদের নির্বাসনের সময় ভীম মানালিতে হিড়িম্বের সঙ্গে যুদ্ধ করে তাকে বধ করেন। হিড়িম্বে ছিল হিড়ম্বার ভাই। এরপর হিড়িম্বা ভীমকে পতি হিসেবে গ্রহণ করেন এবং তাদের ঘরে জন্ম নেয় বীর ঘটোৎকচ। ভীম চলে যাওয়ার পর হিড়িম্বা এখানে দীর্ঘ তপস্যা করেন ও দেবী রূপে পূজিত হন। এখানে হিড়িম্বা কিন্তু রাক্ষসী রূপে নয়, মাতা রূপে তিনি পূজিত হচ্ছেন এবং এখানকার রক্ষাকর্তা হিসেবে তিনি পূজিত হন। আপনারা এখন দেখছেন সেই হিড়িম্বা মাতার মন্দিরটি ভীষণ সুন্দর এবং আশেপাশের যে সাইট সিনও সত্যি নয়নভিরাম। ঘন্টা দুয়েক আমরা এখানে থাকব এবং ঘুরে দেখব এই হিড়িম্বা মাতার মন্দির এবং তার আশেপাশের সাইট সিনগুলো। এখানটায় আরামসে ঘন্টা দুয়েক সময় কেটে যাবে। 1600 শতকে কুলের রাজা বাহাদুর সিং এখানে বর্তমানে কাঠের আপনারা এখন যে মন্দিরটি দেখছেন সেই মন্দিরটি নির্মাণ করেন। এটি ঐতিহ্যবাহী প্যাগোডা শৈলীর 4 তলা কাঠের মন্দির। মন্দিরের গর্ভগৃহটি একটি বিশাল প্রকৃতির শিলার চারপাশে গড়া। কাঠ ও পাথরের চমৎকার খোদাই কাজ রয়েছে এই মন্দিরটিতে। দেখলে আপনাদের বেশ ভালো লাগবে। আপনারা নিশ্চয়ই ভিডিও তো দেখতে পাচ্ছেন, আমি ঘুরিয়ে দেখাচ্ছি এই মন্দিরের আশেপাশের সাইট সিনটা এবং মূল মন্দিরটা। আমরা যখন এই মন্দিরে এসে পৌঁছালাম, প্রচুর পর্যটক তারা এসেছেন এই দর্শন করতে হিড়ম্বা মাতার মন্দির। আর দূরে দেখতে পাচ্ছেন আপনারা পাহাড়ের উপরে সাদা বরফের চাদর, কি বিউটিফুল এর সাইট সিন। সত্যি মানালিতে আসা সার্থক। এর যে প্রাকৃতিক শোভা, যে ভিউ, সত্যি দেখবার মতো। মানালিতে যারা পর্যটক আসেন তারা এই সৌন্দর্য উপভোগ করবার জন্যই আসেন। সারা বছর লক্ষ লক্ষ পর্যটক আসেন মানালিতে বেড়াতে। আমরা যেমন কলকাতা থেকে এসেছি মানালিতে, এমনি ভারতবর্ষের সমস্ত শহর থেকে যারা পাহাড় প্রেমিক, যারা আইস ভালোবাসেন, যারা বেড়াতে ভালোবাসেন, তারা অবশ্যই মানালিতে আসেন এবং দর্শন করেন এই অপূর্ব অপ্রাকৃত শোভা। আপনারা যারা মানালিতে বেড়াতে আসবার কথা ভাবছেন, মানালির প্রধান যে দর্শনীয় সাইট সিন তার মধ্যে রয়েছে হিড়ম্বা দেবী মন্দির, যেটা পাইন ও দেবদারু বনে ঘেরা কাঠের তৈরি ঐতিহাসিক প্যাগোডা স্টাইলের মন্দির। দ্বিতীয় রয়েছে ভোমোরো সোলাং ভ্যালি, বরফে ঢাকা পাহাড়, প্যারাগ্লাইডিং, জোরিং এর কেবল কার রাইডের জন্য এটি বিখ্যাত। অটল টানেল সিসু, পৃথিবীর দীর্ঘতম হাইওয়ে টানেল পেরিয়ে লাহাউল উপত্যকায় সিসু জলপ্রপাত ও বরফের অপ্রাকৃত সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। এছাড়া রয়েছে ওল্ড মানালি, শান্ত পরিবেশে আপেল বাগান এবং সুন্দর ক্যাফে কালচারের জন্য বেশ পরিচিত। তবে সাধারণত পর্যটকরা বেশিরভাগই এই নিউ মানালিতেই থাকেন। ওল্ড মানালি কিন্তু হোটেল বা ওখানকার খরচ নিউ মানালি থেকে যথেষ্ট কম। এছাড়া রয়েছে বশিষ্ঠ উষ্ণ প্রস্রাবণ, সালফারযুক্ত উষ্ণ জলের কুণ্ড যেখানে স্নান করারও ব্যবস্থা রয়েছে। এছাড়া রয়েছে যোগিনী জলপ্রপাত। বশিষ্ঠ গ্রাম থেকে একটি সুন্দর পাহাড়ি ট্রেইল ধরে হেঁটে পৌঁছানো যেতে পারে। মল রোড মানালি, কেনাকাটা এবং হিমাচলি খাবারের স্বাদ নেওয়ার মেন এবং প্রধান জায়গা। যারা মানালিতে বেড়াতে আসবেন এই মল রোডেই সব ম্যাক্সিমাম দোকান রয়েছে এবং মল রোডেই যাবতীয় শপিং করার, কেনাকাটা করবার জন্য
যে সকল দোকানগুলো রয়েছে সেখান থেকে কেনাকাটা করা বা আপনার এখানকার যে লোকাল কিছু সুস্বাদু খাবার রয়েছে সেগুলো আপনি চাইলে চেখে দেখতে পারেন। আপনারা এখন দেখছেন মানালির সাইট সিন এবং তার আশেপাশে মার্কেট এবং হোটেল এবং এর যে সৌন্দর্য সেটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি। হিমাচল ট্যুরে শ্যামসুন্দর ব্লগে মানালিতে আপনাদের স্বাগত জানাই। এখন আমি দাঁড়িয়ে রয়েছি মানালি, আপনারা দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর ভিউ। পেছনটা দেখছেন সাদা আইসের পাহাড়। আজ মানালিতে আমাদের তৃতীয় দিবস, দেখতে দেখতে 3টে দিন হয়ে গেল। আজ আমরা মানালিকে টাটা বাই বাই করে আমরা এখান থেকে সন্ধ্যা 6:20 গাড়িতে হিমাচল রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন অর্থাৎ HRTC যে বাস স্ট্যান্ড আছে মানালি ম্যালের গায়ে, আমরা সেখান থেকে রওনা হয়ে যাব 10 ঘন্টার জার্নি মানালি টু সিমলার উদ্দেশ্যে। আজ 23শে জানুয়ারি, এখন বেলা 3টে বাজে। আমরা এই সময়টায় বসে আছি ম্যালে। এই সময় বহু পর্যটক ম্যালে আসতে শুরু করেছেন, বহু ট্যুরিস্ট এসেছেন। এই ম্যালে তারা বসে গল্পগুজব করছেন, আড্ডা দিচ্ছেন, প্রিয়জনের সঙ্গে সেলফি তুলছেন। বেশ খুশ মেজাজে সকলে এনজয় করছেন এই সময়টা ম্যালে। আর আমার পেছনে ওই যে দূরে দেখছেন আইসের পাহাড়, এর যে সৌন্দর্য এই মানালি ম্যাল থেকে, সেটাও কিন্তু অভূতপূর্ব, সত্যি নয়নভিরাম। আজ আমরা এখান থেকে রওনা হয়ে যাব মানালি টু সিমলার উদ্দেশ্যে। মানালির HRTC বাস স্ট্যান্ড থেকে আমরা সন্ধ্যা 6:20 বাস ধরে রওনা হয়ে যাব মানালি টু সিমলা। সময় লাগবে 10 ঘন্টা। বাসটি পৌঁছাবে নেক্সট ডে ভোর 4টে নিউ বাস স্ট্যান্ডে সিমলায়। আর ভাড়া পড়বে 680 টাকা জনাপ্রতি, সরকারি সুপার ডিলাক্স পুশব্যাক সিটের বাসে। HRTC বাস স্ট্যান্ড থেকে সব জায়গায় যাবার বাস পেয়ে যাবেন। আপনি যদি গোল্ডেন টেম্পল অমৃতসর যেতে চান, আম্বালা যেতে চান, সিমলা যেতে চান, কিংবা দিল্লি যেতে চান, হরিদ্বার যেতে চান, সব জায়গার বাস এখান থেকে ছাড়ে। আমাদের আজ নেক্সট গন্তব্যস্থল মানালি টু সিমলা। এখন মানালিতে ভীষণ ঠান্ডা। যারা এই মানালি থেকে কুলু কিংবা রোটাং পাস যেতে চান কিংবা সোলাং ভ্যালি, তাদের এই মানালি ম্যালে সন্ধ্যার সময় প্রচুর ড্রাইভাররা ঘোরাফেরা করেন এবং তাদের সঙ্গে কথা বলে গাড়ি এবং সময় ঠিক করে নিতে হবে। এখান থেকে সোলাং ভ্যালি যাবার জন্য গাড়ি আগেই জানিয়েছি আপনাদের 2000 টাকা রিজার্ভ করে যেতে হবে। সে আপনি 2 জন যান কিংবা 3 জন 4 জন। গাড়ি ছাড়বে সাধারণত সকাল 9টায় আর 3টে 3:30-র মধ্যে আবার ব্যাক করে মানালি ফিরে আসবে। আর যারা সাইট সিন ঘুরতে চান তারাও এখান থেকে গাড়ি রিজার্ভ করে যেতে পারেন। তবে ম্যাক্সিমাম সাইট সিন মানালির আশেপাশেই রয়েছে, আপনি চাইলে আশেপাশটা ঘুরে পায়ে পায়ে দেখে নিতে পারেন। আর এখানে শপিং করার জন্য আপনাদের আগেই জানিয়েছি প্রচুর দোকান রয়েছে, আপনি সেখান থেকে আপনার শপিং সেরে নিতে পারেন। এই যে বাস স্ট্যান্ডটা দেখছেন HRTC, এই বাস স্ট্যান্ড থেকেই সন্ধ্যা 6:20-তে আমাদের বাস সেরে যাবে। আমরা টিকিট রিজার্ভেশন কাউন্টার থেকে টিকিট কেটে রাখলাম, এতে আমাদের সিটটা বুকিং থাকে। আর 23 তারিখ আজকে জানুয়ারি মাসের, সন্ধ্যা 6টায় বাস ছাড়লে 24 তারিখ ভোর 4টে বাস গিয়ে পৌঁছাবে এই HRTC বাস স্ট্যান্ড থেকে সোজা সিমলা নিউ বাস স্ট্যান্ডে। কিন্তু আমরা সিমলা নিউ বাস স্ট্যান্ডে যাব না, তার আগের স্টপেজ ওল্ড বাস স্ট্যান্ডে আমরা নেমে যাব। কারণ সিমলা বেড়াবার জন্য বা ঘুরে দেখবার জন্য সিমলার বেস্ট ট্যুরিস্ট স্পটগুলো কিন্তু রয়েছে ওল্ড বাস স্ট্যান্ডের আশেপাশেই।
বসে আছি মানালি মেলে। আপনি জাখু মন্দির বলুন একদম টপে হিলে, বা প্রসপেক্ট হিল, অবজারভেটরি হিল, বা এলিসিয়াম হিল এবং সামার হিলের মতো পাহাড়গুলি দেখতে হলে আপনাকে ওল্ড বাস স্ট্যান্ড থেকেই যেতে হবে, এবং সিমলার বিখ্যাত সিমলা কালীবাড়ি ওল্ড বাস স্ট্যান্ডের পাশেই অবস্থিত। আপনাদের আগে জানিয়েছি আমরা যে হোটেলটিতে রয়েছি মানালি মল রোডের একদম পাশেই, মানালি ম্যাল থেকে 500 মিটার ডিস্টেন্সে আম্বার হোটেল কারণ ভাইয়া, যার মোবাইল নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ডাবল বেডরুম অ্যাটাচ টয়লেট, 500 টাকা রুম ভাড়া প্রতিদিন। আপনি চাইলে সেখানে থাকতে পারেন, কিংবা তার পাশে সাগর হোটেল রয়েছে, সেখানে রুম ভাড়া ডাবল বেডরুম 1000 টাকা। আর এছাড়া আশেপাশে অজস্র হোটেল রয়েছে 500 টাকা থেকে 1000 টাকার মধ্যে। আপনার পকেটের বাজেট অনুযায়ী আপনি বেছে মানালিতে যে কোনো হোটেলে থেকে আপনি মানালি ভ্রমণ সেরে নিতে পারেন। যারা পাহাড় বেড়াতে ভালোবাসেন সেই সকল ভ্রমণ পিপাসু মানুষ বা ট্যুরিস্টদের জন্য, যারা এখানে বেড়াবার সাথে সাথে এখানকার সুন্দর সুন্দর খাবারের ডিশের জন্য মানালি বিখ্যাত। এখানে লোকাল প্রচুর খাবারের রেস্তোরাঁ রয়েছে, তার সাথে রয়েছে বাঙালিয়ানা খাবারের অনেক দোকান। আমরা যেখানে রয়েছি হোটেল আম্বার, এবং তার পাশে রয়েছে হোটেল শান্তিনিকেতন, যেখানে আপনি 150 থেকে 200-এর মধ্যে ভেজ এবং নন ভেজ আপনি মিল, সুন্দর সুন্দর খাবার এখানে আপনি পেয়ে যাবেন। আপনি মানালিতে বসে ঘরের খাবারের স্বাদ নিতে পারেন। এখন ঘড়ির কাঁটায় বেলা 3:20। এই সময়টা মানালি মেলে অসংখ্য পর্যটকের ভিড়। তারা আস্তে আস্তে এসে ভিড় জমাচ্ছেন মানালি মেলে। এই জায়গাটাই মানালির প্রাণকেন্দ্র। যত ট্যুরিস্ট, পর্যটক, ফরেনার, স্থানীয়, তারা কিন্তু এইখানটাতেই থাকতে এবং সময় কাটাতে ভালোবাসেন। আর এর যত সময় এগোবে তত এখানে ভিড় বাড়তে থাকবে। আর সন্ধ্যার সময় 5টা থেকে 5:30টার মধ্যে যখন লাইটগুলো সব জ্বলে উঠবে, ঝলমল করে উঠবে এই মানালি ম্যাল, তখন এখানে তিল ধারণের জায়গা থাকে না। এই ম্যালটার দুদিকে অজস্র দোকানপাট রয়েছে, পসরা সাজিয়ে বসে আছেন শীতের পোশাকের সম্ভার নিয়ে। আপনি চাইলে সেখান থেকে কেনাকাটা করতে পারেন। আমরা একটু কেনাকাটা সারবো এখান থেকে বাড়ির উদ্দেশ্যে, এবং প্রিয়জনের উদ্দেশ্যে কিছু জিনিসপত্র এখান থেকে আমরা কিনে নিয়ে যাব। এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে নানান বাজেটের। আমি এখন দাঁড়িয়ে রয়েছি মানালি মেলে। এই জায়গাটায় সারা বছরই প্রচুর পর্যটকের ভিড় হয়। এখন আপনারা দেখছেন প্রচুর পর্যটক। আপনি পছন্দ করে এখান থেকে আপনি শপিং সেরে নিতে পারেন। যাই হোক, এই বেলাটা আমরা এখানেই কাটাবো। মানালি ম্যালটা ঘুরে আমরা শপিং সারবো এবং এই ম্যালেই সময় কাটাবো। এবং আমরা এরপরে 5টায় এখান থেকে HRTC বাস স্ট্যান্ড থেকে আমরা 6:20 গাড়ি ধরে রওনা হয়ে যাব মানালি টু সিমলার উদ্দেশ্যে। সিমলাতে আমরা 3 দিন থাকবো। তবে আপনাদের জানিয়ে রাখি, সিমলাতে কিন্তু ওল্ড বাস স্ট্যান্ডে নামতে হবে, নিউ বাস স্ট্যান্ডে নয়। ওল্ড বাস স্ট্যান্ডের পাশেই সিমলা ম্যাল, সিমলা কালীবাড়ি, যাবতীয় সিমলা ঘুরে দেখবার সব যে স্পটগুলো ওখানেই রয়েছে। আর আপনি যদি ভুল করে নিউ বাস স্ট্যান্ডে নামেন, তবে আপনাকে ওল্ড বাস স্ট্যান্ডের দিকেই আপনাকে আসতে হবে। সিমলায় আমরা 3 দিন থাকবো। তার মধ্যে সিমলা কালীবাড়ি, সিমলা মল রোডে, সিমলা মার্কেট এবং সিমলার আশেপাশে সাইট সিনগুলো ঘুরে দেখব। তারপর আমরা ওখান থেকে চলে যাব নেক্সট ডে 60 কিলোমিটার দূরে নারকান্ডা আইস ভ্যালি। যারা বড় পছন্দ করেন, পাহাড়ে বেড়াতে ভালোবাসেন বা পাহাড় ঘুরতে ভালোবাসেন, তাদের জন্য বেস্ট জায়গা। এই নারকান্ডা যাওয়ার পথে পড়বে গ্রিন ভ্যালি আর কুফরি, আমরা সেটাও ঘুরে দেখব। আর তার পরের দিন এখানে প্রজাতন্ত্র দিবস রয়েছে, আর আমরা সিমলার মোটামুটি সাইট সিনগুলো এক এক করে ঘুরে দেখব এবং আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এখন আপনারা দেখছেন মানালি। আমরা হিড়ম্বা টেম্পল ঘুরে আবার চলে এসেছি মানালিতে। এখানে দেখুন মানুষ কত আনন্দ করছে, নাচছেন, গাইছেন এদের ভাষায়, হিমাচলি ভাষায়। যাই হোক, আমরা এখানটায় চলছে উইন্টার কার্নিভাল ফেস্টিভ্যাল।
আমরা সেই প্রোগ্রামগুলো দেখলাম, বেশ ভালো লাগলো। এখন রয়েছি আমরা মানালি ম্যালে এবং ঘুরে দেখছি এর আশেপাশে মার্কেট এবং সাইট সিনগুলো। আজ 21শে জানুয়ারি, আমরা আজ সারাদিন থাকবো। 22শে জানুয়ারি থাকবো এবং 23শে জানুয়ারি ইভিনিংয়ে 6:30টায় আমাদের এখান থেকে বাস রয়েছে মানালি টু সিমলার উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দেব। আপনি যদি মনে করেন সিমলা সাইট সিং ঘুরে আপনি কুলু বা মণিকরণ সাইট সিং চাইলে বেরিয়ে নিতে পারেন। কুলু উপত্যকা ও রিজার্ভ রাফটিং, কুলু ভ্যালি অ্যান্ড বেস রিজার্ভ রাফটিং, বিপাশা বেস নদীর রিজার্ভ রাফটিং এবং শাল কারখানাও আপনি চাইলে ভিজিট করে নিতে পারেন। মণিকরণ সাহিব গুরুদুয়ারা, উষ্ণ জলের প্রস্রাবন ও গুরুদুয়ারার অলৌকিক পরিবেশ আপনার মন কেড়ে নেবে। আপনাদের জানিয়ে রাখি, মানালি মূল বাজার বা মল রোড হলো কেনাকাটা ঘোরাঘুরির প্রধান কেন্দ্র। এখানে কুলু শাল, হিমাচলি টুপি, কাঠের হস্তশিল্প এবং তিব্বতী শোপিস পাওয়া যায়। বাঙালি পর্যটকদের ভিড় বেশি থাকা এখানকার অনেক দোকান ও রেস্তোরাঁয় বাঙালি খাবার এবং বাঙালি সংস্কৃতির ছোঁয়া মেলে। এমনকি বাংলায় কথা বলা বিক্রেতাও আপনি এখানে পেয়ে যাবেন। কুলু পশমিনা শাল এখানকার কিন্তু বিখ্যাত। ঐতিহ্যবাহী হিমাচলি টুপিও কিন্তু এখানে বিখ্যাত। আপনি এখানে যারা হিমাচলি লোকাল আছে মানুষজন, তাদের মাথায় এই টুপি দেখতে পাবেন। কাঠের তৈরি হস্তশিল্প এবং কাঠের জিনিসপত্র কিন্তু এখানকার মেন প্রধান বিক্রির সামগ্রী। তিব্বতী গয়না এবং প্রার্থনা আইটেমও কিন্তু এখানে দোকানগুলোয় আপনি পেয়ে যাবেন। স্থানীয় শুকনো ফল এবং অর্গানিক যে মধু রয়েছে সেগুলো আপনি এখানে পাবেন। আর দাম করবার অভ্যাস থাকলে ভালো দরদাম আপনি করে জিনিসপত্র কেনাকাটা করতে পারেন। বেশিরভাগ দোকানেই কিন্তু এখন ইউপিআই বা কার্ড পেমেন্ট ব্যবস্থা রয়েছে। ইউপিআই এর মাধ্যমে আপনি পেমেন্টগুলো করতে পারেন। তাই বেশিরভাগ দোকানেই এখন এই ইউপিআই পেমেন্ট থাকা কিন্তু অনেক সুবিধা হয়েছে। সন্ধ্যাবেলা বাজারে ভিড় এবং মানালি মেলে যে আলোকসজ্জা সত্যি দেখবার মতো, আপনার মন কেড়ে নেবে। আলোয় ঝলমল করে ওঠে মানালি মেলটা, সেটাও কিন্তু ভীষণ সুন্দর। আর একটা জিনিস হচ্ছে এখানে নানান রং বেরঙের পোশাক সেজে বহু মানুষ এখানে দাঁড়িয়ে থাকেন। আপনি চাইলে তাদের সঙ্গে সেলফি বা ছবিও তুলতে পারবেন। যেমন শিবের অনুচর সেজে, কিংবা দেবাদিদেব মহাদেব সেজে, কিংবা কেউ পার্বতী সেজে, কিংবা কেউ রাক্ষসী সেজে, এরকম নানান মডেল এই সেজে তারা এই মেলে কিন্তু ঘোরাঘুরি করেন। আপনারা চাইলে তাদের সাথেও সেলফি ছবি তুলে নিতে পারবেন। আজ 21শে জানুয়ারি 2026, জানুয়ারি মাস। এখানে এখন ভীষণ ঠান্ডা। আপনি মানালি এই সময় বেড়াতে আসতে চাইলে আপনাকে শীতের গরম পোশাকের প্রস্তুতি নিয়েই আসতে হবে। আমরা রয়েছি এখন মল রোডে মানালি মেলের পাশেই মার্কেটগুলোতে। দেখুন কি সুন্দরভাবে দোকানিরা পসরা সাজিয়ে বসে আছেন। প্রত্যেকটা দোকান আলোয় ঝলমল করছে এবং কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে। এবং বেশ ভিড়ও রয়েছে, কাস্টমারের ভিড় আছে এবং প্রত্যেকে কেনাকাটা করছে। কিংবা ভেতরে যে রেস্টুরেন্টগুলো রয়েছে সেখানে প্রচুর মানুষ খাওয়া দাওয়া করছেন। এখানে বাঙালিয়ানা, আগেই জানালাম, প্রচুর হোটেল রয়েছে। বাঙালি পর্যটক বেশি থাকায় এখানে প্রচুর বাঙালি হোটেলও রয়েছে, যে হোটেলগুলোয় আপনি ভাত, ডাল, দুটো সবজি, তার মধ্যে আলু পোস্ত, মাছ কিংবা চিকেন, চাটনি, পাঁপড় এগুলো পেয়ে যাবেন মাত্র 150 থেকে 200 টাকায়। আর এখানে রেস্টুরেন্টগুলোয় যথেষ্ট উন্নত মানের ভালো সুস্বাদু খাবার রয়েছে। আর এছাড়া এখানকার কিছু স্ট্রিট ফুডের দোকান রয়েছে, যেখানে এখানকার লোকাল যে সিদ্ধ জাতীয় যে খাবার রয়েছে ফেমাস, সেগুলো আপনি চেখে দেখতে পারেন, বেশ লাগবে। যাই হোক, আমরা মানালি মল রোডে এখন ঘুরছি এবং এরপর আমরা রাতে ডিনার সারব এবং ডিনার সেরে আমাদের যে নির্দিষ্ট হোটেল রয়েছে সেখানে গিয়ে রেস্ট বিশ্রাম নেব। আপনারা দেখলেন শান্তিনিকেতন যে রেস্টুরেন্টটা, সেটাও একদম পিওর বাঙালিয়ানা খাবার পাওয়া যায় এবং এখানকার যিনি অনার তিনিও কিন্তু বাঙালি। আমাদের এই যে মল রোডে যে মানালি মেল থেকে আমি আমাদের হোটেলটা দেখাচ্ছি। পায়ে এখান থেকে একটুখানি গেলে
এই যে সামনে যে হোটেলটা দেখছেন, এর গা ঘেঁষে একটুখানি গেলেই এই সাগর হোটেল, তার পাশ থেকে গেলেই আমাদের হোটেল আম্বার। আজ এটুকুই। আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর ঘরে বসেই দেখতে থাকুন হিমাচল ট্যুরিজমের এই মানালির ছোট্ট ছোট্ট ভিডিওগুলো। আশা করব আপনাদের বেশ ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। তাহলে দেখা হচ্ছে আগামীতে আরও একটি নতুন সুন্দর ভিডিওর সাথে। সেই অবধি আমার সঙ্গে প্রেম সে বলুন রাধে রাধে।